এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পাকিস্তানের বোর্ড সভাপতিকে 8 বার ফোন করেছেন জয় শাহ, কিন্তু এখন পর্যন্ত রিসিভ করেনি মহসিন নাকভি। হ্যাঁ দর্শক, জিও নিউজের তথ্য অনুযায়ী 8 বার কল দিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, কিন্তু একবারও সাড়া দেয়নি পাকিস্তানের চেয়ারম্যান মহসিন নাকভি। তবে কি টি-20 বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের কাছে নতি স্বীকার করতে যাচ্ছে আইসিসি? অবশ্য এমনটা হতেই পারে, কেননা টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পক্ষ নিয়ে ইতিমধ্যে পাকিস্তান নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন এবং পাকিস্তান নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগামী 30 জানুয়ারি অর্থাৎ আগামীকাল শুক্রবার পাকিস্তান আদৌ বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানিয়ে দিবে। আগামীকাল শুক্রবার না হলেও আগামী 2 ফেব্রুয়ারি তাদের ডেডলাইন। শেষ পর্যন্ত পাকিস্তানের সিদ্ধান্ত কি এখনও সেটা অজানা। পুরো ক্রিকেট বিশ্ব ইতিমধ্যে আতঙ্কে রয়েছে পাকিস্তান আসলে করতে যাচ্ছেটা কি। আর যে কারণেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে ফোন দিয়েছিলেন, কিন্তু সেই ফোন রিসিভ করেনি মহসিন নাকভি। শুধু একবার দুবার নয়, 8 বার ফোন দিয়েছিলেন জয় শাহ। কেননা আইসিসির চেয়ারম্যান এখন পর্যন্ত শঙ্কায় রয়েছেন পাকিস্তান আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিশ্বকাপ শুরু হতে সময়ও নেই, 7 ফেব্রুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের এবারের আসর। তার আগে পাকিস্তান এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানায়নি, যে কারণে আইসিসির টেনশনে থাকাটা স্বাভাবিক। কেননা একদিকে পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত ঝুলে আছে, যেটা নিয়ে আইসিসি ব্যাপক চাপে পড়ে রয়েছে। বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা দিলেও পাকিস্তানের বদলি হিসেবে কোনো দলকে প্রস্তুত করার সময়টাও দিতে পারবে না আইসিসি। যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তাহলে এত কম সময়ের মধ্যে আরেকটা দলকে রিপ্লেস করা সম্ভব নয়। শেষ পর্যন্ত যদি পাকিস্তান বিশ্বকাপে না যায়, তাহলে বিশ্বকাপ আয়োজনটাও রীতিমতো শঙ্কায় পড়ে যাবে। কারণ বাংলাদেশ ও পাকিস্তান দুই দলেই বিশ্বকাপ না থাকার কারণে আইসিসি বড় অঙ্কের একটা লসের মুখে পড়বে। তাই তো এবার প্রশ্ন উঠেছে বিশ্বকাপ ও আইসিসির গ্রহণযোগ্যতা নিয়েও। এছাড়া পাকিস্তান আরও নিশ্চিত করেছে বিশ্বকাপ বয়কট ছাড়াও পাকিস্তানের হাতে প্ল্যান এ, বি, সি, ডি সবই রয়েছে। বিশ্বকাপ খেললেও তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে। অপরদিকে তারা প্রত্যেকটি জয় বাংলাদেশকে উৎসর্গ করবে, এমনকি প্রত্যেকটা ম্যাচে তারা বাংলাদেশের হয়ে কালো ব্যাজ পরে মাঠে নামবে। পাকিস্তানের এমন ইস্যুতে রীতিমতো টেনশনে পড়ে গেছে আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ আয়োজন শেষ পর্যন্ত ব্যর্থ হয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কেননা 8 বার ফোন দিলেও জয় শাহর ফোন রিসিভ করেনি মহসিন নাকভি। প্রিয় দর্শক, আপনারা এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।